25শে ডিসেম্বর রিলিজ করছে বেবি জন, এবং এই বেবি জন সিনেমাটা রিলিজ করছে বলে কিছু দেবদার ফ্যান্স রয়েছে বা কিছু নিউট্রাল অডিয়েন্সও রয়েছে, তারাও বেশ খানিকটা চিন্তিত, কারণ বাংলার বুকে বারবারই সে সিনেমা ভালো চলুক বা খারাপ চলুক সবসময় হিন্দি সিনেমাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে বা সাউথের সিনেমাকে দেওয়া হয়েছে, যে কারণে আমরা খাদানের যে রেসপন্স দেখতে পাচ্ছি তারপরও বহু জায়গাতে পুষ্পা টু ফাঁকা গেলেও সেই পুষ্পা টু শোটা সরানো হচ্ছে না। অথচ দেখতে পাচ্ছি এই যে 25 তারিখে বেবিজন রিলিজ করছে বলে সেটাকে ভালো রকম শো দিয়ে দেওয়া হয়েছে। আর অপরদিকে খাদানের এখনও পর্যন্ত 25 ডিসেম্বর অনেক মাল্টিপ্লেক্স শো এখনও পর্যন্ত আপডেটেড হয়নি, তার কারণ তারা এখনও সন্দিহান যে এত ভালো চলছে তাও কি দেওয়া যাবে, চলো আমরা বেবিজনকেই দিই। যাই হোক, এই জিনিসটা তো এত তাড়াতাড়ি পাল্টাবে না, তাও আমি বলবো চিন্তার কিছু নেই। সময় ঘুরতে শুরু করে দিয়েছে, দেবদা খেলা ঘুরিয়ে দিয়েছে, আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। এবং আমার মন বলছে 25 তারিখে দেবদা আবার রাজত্ব করবে, বেবিজনের সামনে বেবিজন সামনে দাঁড়াতেই পারবে না, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং এই ভিডিওটাকে অনেকে ফ্যান কাটারিং বলতে পারে, যে যা ইচ্ছে ট্যাগ দিক, যা ইচ্ছে বলুক না কেন, বাংলার সুপারস্টারকে নিয়ে সেলিব্রেট করছি, নিজের মাতৃভাষার সুপারস্টারকে নিয়ে সেলিব্রেট করছি, করবো যতদিন ইচ্ছা হবে করবো, আটকে দেখা, এটাই হচ্ছে মোদ্দা কথা। যতদিন ইচ্ছা হবে করবো, কারণ বাংলার বুক আজকে যখন সাউথে রকি ভাইয়েরকে নিয়ে সেলিব্রেট হয়, পুষ্পা ভাউকে নিয়ে সেলিব্রেট হয়, আমরা তো এনজয় করি। আজকে বাংলা সুপারস্টার গোটা বাংলা কাঁপাচ্ছে, সেটা দেখে এরকমভাবে আঁতেল সে চুপ করে বসে থাকবো, এরকম আমি হতে পারবো না। আমি ওটা নই, হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ওটা নই। আমি প্রিন্স, আমি আমার মতো সেটাই থাকার চেষ্টা করব, এটাই হচ্ছে মোদ্দা কথা। তার সঙ্গে সঙ্গে যেটা ব্যাপার হচ্ছে, একটা ব্যাপার দেখলাম যেটা দেখে জাস্ট চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ব্যাপার, কারণ দেবদা যে কী খেলা দেখাতে শুরু করেছে একটা কমার্শিয়াল স্পেসে, এটা জাস্ট আনবিলিভেবল। এমনিতেই সোমবারের রেসপন্স আমি তোমাদেরকে বলেছিলাম, প্লাস আমি বলেছিলাম সারাদিনের অ্যাডভান্স বুকিং নিয়েও কথা বলবো। তো আজকের অ্যাডভান্স বুকিং চরম লেভেলের হয়েছে, কিরম কী কালেকশন আসবে সেটা নিয়ে নেয় কাল কথা বললাম, কিন্তু অবাক করে দেওয়ার ব্যাপার, আমি তো বলেছিলাম কলকাতার বাইরে বাংলা কমার্শিয়াল সিনেমা ভালো চলে, তো আজকে স্বাভাবিকভাবেই কলকাতার বাইরের রেসপন্স ভালো ছিল। কল্যাণী হাউসফুল গেছে, বহরমপুর হাউসফুল গেছে, কৃষ্ণনগর হাউসফুল গেছে, পুরুলিয়াতে আজকে ভালো রেসপন্স এসছে, হাওড়াতে খুব ভালো রেসপন্স এসছে, কদমতলার যে হলটা রয়েছে পুষ্পশ্রী, সেখানে যে বিকেলের সব প্রায় হাউসফুলই হয়েছে, এমন কিন্তু রিপোর্ট এসছে। তো আজকে সোমবার কেউ বুঝতেই পারেনি, এখন নর্মাল সিনেমা রোববার দিনে এরকম লেভেলের চলে, সেটা সোমবারে সেই লেভেলের চলছে, বুঝতে পারছো রেসপন্স কোথায়। এবং এক্ষুনি তোমরা বুকমাই শো খেলো, 1 ঘন্টা 1,000টা টিকিট বিক্রি হচ্ছে আজকে সোমবারের মতো দিনেও, সারাদিন তো হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে, তার মানে কি কালকেরও রেসপন্স দারুণ, সেটা আমরা বুঝতে পারছি, জাস্ট আনবিলিভেবল। এরই মধ্যে তোমাদেরকে একটা ছোট্ট ডেটা দিই, যেটা আমি এর আগে কোনো বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে যখন একটা হিন্দি সিনেমা বড় রিলিজ করছে সেটার ক্ষেত্রে আমি দেখিনি, সেটা হচ্ছে এটাই, অল ইন্ডিয়াতে তো রিলিজ করছে বেবিজন, বেবিজন শুধু তার ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করছে না, গোটা গোটা ইন্ডিয়া জুড়ে রিলিজ করছে, সেখানে খাদান রিলিজ করছে শুধুমাত্র গোটা ওয়েস্ট বেঙ্গলে, আর বেবিজন হচ্ছে গোটা ভারতবর্ষে রিলিজ করছে। তো সেই গোটা ভারতবর্ষের সিনেমা, যেটাতে আমরা জানি বরুণ ধাওয়ানের একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে, প্লাস একটা মাস কমার্শিয়াল মুভি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বড় ব্যাপার কি, তারা ট্রেলারটা হালকা করে বুঝিয়ে দিয়েছে তো সলমান খানও রয়েছে। আর সলমান খানের নামে আলাদা করে কিছু বলার নেই, সলমান খান নামটাই একটা ইমোশন আমাদের সবার কাছে, গোটা ভারতের কাছে তো অবশ্যই। তো সলমান খান আছে লোকে খুব ভালো করেই জানে। তা সত্ত্বেও বলে রাখি, অনেকে বলবে যে 25 তারিখ হয়ে এখন একদিন বাকি, এখন থেকে হিসেব করে কী হবে। 25শে ডিসেম্বর একটা বলিউডের সিনেমা রিলিজ করছে অল ইন্ডিয়া জুড়ে, সেটা এখনও পর্যন্ত 24 ঘন্টাতে টিকিট বিক্রি করেছে 12,100 সামথিং। আর এদিকে খাদান আজকে সোমবারের মতো একটা দিন দেখাচ্ছে বুকমাই শোয়ে, 24 ঘন্টাতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে 18,000খানা টিকিট বিক্রি করছে। ক্যান ইউ ইম্যাজিন? এই জন্যই বললাম 25 তারিখ বেবিজন এসে কিচ্ছু ছিঁড়তে পারবে না, কিচ্ছু ছিঁড়তে পারবে না। হ্যাঁ, হয়তো সিনেমাটা ভালো হবে, আমিও চাই ভালো হোক, বরুণ ধাওয়ানেরও একটা কামব্যাক হোক, আমিও মন থেকে চাই সলমান খানও ফাটিয়ে দিক, কিন্তু এইবারে বলিউড টলিউডের সামনে দাঁড়াতে পারবে না। এর আগেও যখন দেবদা এসছে নিজের মতো করে খেলা দেখিয়েছে, এইবার তো কমার্শিয়াল স্পেসেসে ফিরেছে, একদম বাপ লেভেলে ফিরেছে। তো সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে রুখে দাঁড়ানো তো আরোই ভয়ঙ্কর লেভেলে ডিফিকাল্ট, এবং দেবের স্টারডামটা কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটাকে কীভাবে ফিরিয়ে আনলো একটা লোক একা, ভয়ঙ্করভাবে। এই মুহূর্তেরই একা কথাটা আমি উল্লেখ করছি, তার কারণ পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। মাল্টিপ্লেক্সেও যে বাঙালি কমার্শিয়াল সিনেমা দেখতে 100-200 টাকা টিকিট কাটবে, এমনটা সচরাচর ঘটেনি কখনো, কখনো ঘটেনি। কারণ এর আগে যে কমার্শিয়াল সিনেমা আজ থেকে মোটামুটি 6-7 বছর আগে বা 10-11 বছর আগে চলেছে, সেটা সিঙ্গেল স্ক্রিনের উপর ভিত্তি করে রেকর্ড বক্স অফিস এনেছে। মাল্টিপ্লেক্সে কমার্শিয়াল সিনেমা দেখার জন্য, বাংলা কমার্শিয়াল সিনেমা দেখার জন্য হলে লোককে টানা যায়নি। সেইখানে দাঁড়িয়ে একটা বাংলায় রিলিজ হওয়া সিনেমা সোমবারের মতো দিনে 24 ঘন্টায় 18,000 টিকিট বিক্রি করছে। আর বলিউডে সেলিব্রেটেড হওয়া সিনেমা, বরুণ ধাওয়ানের মতো ওখানকার একটা বড় স্টার রয়েছে, সলমান খানের ক্যামিও রয়েছে, অ্যাডলির মতো সুপারস্টার পরিচালক রয়েছে, সেটা রিলিজ করতে হয়েছে 25 ডিসেম্বরের মতো একটা ফেস্টিভ্যাল ডেটে,
সেটা হারাতে পারছে না বাংলার বুকে রিলিজ হওয়া খাদানকে। এটাকে অনেকে ফ্যান ক্যাটারিং বলবে, আমি এটাকে বলবো সেলিব্রেটেড ভিডিও। চলো ভাই, খেলা হবে, আনলিমিটেড খেলা হবে, কিচ্ছু বলার নেই। খাদান যা করে দেখাচ্ছে, এরম স্বপ্ন আমরা কল্পনা করতে পারিনি, কেউ ভাবিনি এই ধরনের ভিডিও করতে পারবো, কল্পনা করিনি। মনে মনে চাইতাম করব, কিন্তু করার স্কোপই থাকতো না, করলে হাসাহাসি করতো লোকে যে কী ভিডিও ভাই। এখন করছি, এখন ভাই হেসে দেখা, হেসে দেখা, এটাই বলার। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।